রিজার্ভ বেঞ্চ পেজ থেকে হাজির আমি শৌক্তিক এবং গতকালই কিছু ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেটস নিয়ে আমি হাজির ছিলাম এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির এবং কিছু দুঃখের খবর নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। আজকে আরও কিছু ইস্টবেঙ্গলের কিছু ট্রান্সফার রিউমার্স এবং কিছু ট্রান্সফার নিউজ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আইএসএল জয়ী দলে যেই গোলকিপারের সবচেয়ে বড় অবদান ছিল প্রভসুকন সিং গিল, তার কন্ট্রাক্ট কিন্তু সাকসেসফুলি এক্সটেন্ড করেছে ইস্টবেঙ্গল আরও একটি সিজনের জন্য। প্রভসুকন সিং গিলকে ইস্টবেঙ্গলের গোলরক্ষক হিসেবে পাবে ইস্টবেঙ্গল সমর্থকরা। সঙ্গে লালচুনডুঙ্গার অলরেডি কিছু সাউথ ইন্ডিয়ান ক্লাবসের থেকে অফার রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মরিয়া এত ট্যালেন্টেড একজন প্লেয়ারকে নিজের দলে সুরক্ষিত রাখার জন্য কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা অলরেডি চলছে এবং আশা করা যাচ্ছে গ্রিন সিগন্যালের দিকেই কিন্তু এগোবে লালচুনডুঙ্গা এবং তার টিম। তার সঙ্গে বলে রাখি, পাঞ্জাবের স্ট্রাইকার এফিয়ং অলরেডি ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তায় রয়েছে এবং যতটা শোনা যাচ্ছে, যতটা সূত্রে খবর, তিনি কিন্তু রাজি ইস্টবেঙ্গলে যোগদান করতে। পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স as a স্ট্রাইকার তার রয়েছে এবং আশা করা যাচ্ছে এই সিজনে, সামনের সিজনে খুব জলদি তাকে দেখা যাবে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে। এবং শেষমেশ ইন্ডিয়ান প্লেয়ার্সের মধ্যে দানিশ ফারুকের সঙ্গে অলরেডি ডিল ডান এবং ইস্টবেঙ্গলের হয়ে লাল হলুদ জার্সিতে পরের সিজন আইএসএল এ তাকে দেখা যাচ্ছে। তার সঙ্গে শেষ খবর হিসাবে একটা দুর্দান্ত খবর আপনাদেরকে বলে রাখি, আজ ক্যালকাটা ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল, তবে স্পন্সর জনিত কিছু সমস্যার জন্য সিএফএল পোস্টপোন হয়েছিল এবং আনফরচুনেটলি বাংলা ফুটবল ফ্যান্সদের জন্য একটু সেটা দুঃখেরই খবর ছিল। তবে আপাতত সূত্রে যা খবর আসছে এবং এটা কনফার্ম, জুলাই 10 থেকে শুরু হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগ এবং ক্যালকাটা ফুটবল লিগের সমস্ত আপডেট নিয়ে আমরা রিজার্ভ বেঞ্চ আপনাদের পাশে এবং আপনাদের সঙ্গে রয়েছি। সমস্ত কিছু আপডেট, নতুন আপডেটস ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং তথা বাংলা তথা ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেটস নিয়ে আমরা হাজির থাকবো। আপাতত আমি শৌক্তিক, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।